এক মায়ের পেটে দুইটা যমজ সন্তান জন্মগ্রহণ করলে যেমন দুইটা আপনাকে মানতে হবে, ওটা দুইটা আপনারই সন্তান, একটা মানবেন আর একটা মানবেন না। যেমন জাতি আপনাকে বদ্ধ পাগল হিসেবে স্বীকৃতি দেবে, ঠিক তেমনি জাতীয় নির্বাচন যে মায়ের পেট থেকে প্রসব করেছে, গণভোট সেই মায়ের পেট থেকে প্রসব করেছে। এখন আপনি জাতীয় নির্বাচন মেনে প্রধানমন্ত্রীর স্বীকৃতি দেবেন, অথচ 69% জনগণের মতামতকে আপনি মানবেন না। বোঝা গেল আপনি জাতির একটা বদ্ধ পাগল ছাড়া আর কিচ্ছু নয়। কতক্ষণ ঠিক কিনা? যে ফ্যাসিস্টের হাত থেকে দেশকে রক্ষা করেছে, আজকের একদল বলতেছে যে আমরা কোন গণ অভ্যুত্থান ওসব হলো আবেগের বিষয়, আবেগ দিয়ে দেশ চলে না। এই কথা বলেন না কেন? আবেগ দিয়ে দেশ চলে না। আজকের আবেগের বসে ছোট্ট ক্লাস 5 এর ছাত্র রাজপথে নেমে জীবন দিয়েছে। আজকের আবেগের বসে এদেশের জেনারেল পড়ুয়া ছাত্র পর্যন্ত রাজপথে নেমে বুকের রক্ত ঢেলে দিয়ে 17 বছরের জগদ্দল পাথরকে, জুলুম অত্যাচারের পাথরকে জাতির বুক থেকে নামিয়ে দিয়েছে। এটাকে যারা আবেগের প্রশ্ন করবে, আল্লাহর কসম করে বলি, এক পাথরকে সরাতে 17 বছর সময় লেগেছে, 90 স্বৈরাচারদের সরাতে 1 ঘন্টা সময় লাগবে না। ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, এক মায়ের পেটে দুইটা যমজ সন্তান জন্মগ্রহণ করেছে। কয়টা? একটু জোরে বলেন না কেন? গ্রাম এলাকায় দেখবেন এক মায়ের পেটে একসঙ্গে দুইটা সন্তান ডেলিভারি হয় কি হয় না? যারা আমরা যমজ সন্তান বলি। আচ্ছা, এখন কোন স্বামী যদি একটা সন্তান বৈধ বলে আর একটা যদি অবৈধ বলে, আচ্ছা এটা কেউ কি মেনে নেবে? সন্তান যদি বৈধ বলে যে আমার স্ত্রীর পেটে সন্তান জন্মগ্রহণ করেছে, এখন আমি একটা মেনে নিলাম আর একটা মানবো না, যেহেতু সবার একটা করে বাচ্চা হয়, আমার দুইটা হয়েছে, আমি একটা বৈধ বললাম, একটা আমার সন্তান হিসেবে মেনে নিলাম, আর একটা আমার সন্তান হিসেবে মানবো না। আচ্ছা বলেন, এর মতো বদ্ধ পাগল এ দুনিয়ায় আর কেউ আছে? আপনার কথা বলছেন না কেন? আমার কথা বুঝতে পারতেছেন না বোধহয়? এক মায়ের পেটে দুইটা যমজ সন্তান জন্মগ্রহণ করলে যেমন দুইটা আপনাকে মানতে হবে, ওটা দুইটা আপনারই সন্তান, একটা মানবেন আর একটা মানবেন না। যেমন জাতি আপনাকে বদ্ধ পাগল হিসেবে স্বীকৃতি দেবে, ঠিক তেমনি জাতীয় নির্বাচন যে মায়ের পেট থেকে প্রসব করেছে, গণভোট সেই মায়ের পেট থেকে প্রসব করেছে। এখন আপনি জাতীয় নির্বাচন মেনে প্রধানমন্ত্রীর স্বীকৃতি দেবেন, অথচ 69% জনগণের মতামতকে আপনি মানবেন না। বোঝা গেল আপনি জাতির একটা বদ্ধ পাগল ছাড়া আর কিচ্ছু নয়। কতক্ষণ ঠিক কিনা? কথা ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, অনেক কথা ছিল, সময় অল্প, এজন্য সামনের দিকে যেতে পারলাম না। ওস্তাদ চলে আসছেন।